আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠাপুলি আয়োজনে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে সেমাই বা চুই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। সেমাই পিঠা তৈরি করার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়া সেদ্ধ করে নিয়েছি। আর এই বিভিন্ন পিঠার রেসিপিতে ফুল ডিটেলসে আমার এই চালের গুঁড়া সেদ্ধ রেসিপি দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এখন ভালো করে ময়ম করে নিচ্ছি। পিঠা তৈরি করব আর সেজন্য অল্প অল্প করে নিয়ে নিতে হবে দেখে ঢেকে নিয়েছি, যাতে উপরে শক্ত ভাব না হয়। আর এই পিঠাটা কিছুটা সময় নিয়ে তৈরি করতে হয়। এভাবে অল্প অল্প করে লিচি কেটে নুডলসের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো ডোকে একত্রে করে নিয়েছি। পিঠা তৈরি করতে খুব সুবিধা হবে এবং খুব সহজভাবে তৈরি হয়ে যাবে। তবে এই সেমাই পিঠা তৈরি করার এইটাই সবচেয়ে পারফেক্ট প্রসেস। অন্য কোনো ওয়েতে করলে এই অথেন্টিক রেসিপিটা পাওয়া যাবে না এবং খেতে ভালো লাগবে না। এখন হাতের তালুর সাহায্যে আমি কেটে কেটে সবগুলো সেমাই পিঠা তৈরি করে নিয়েছি। সাথে সামান্য শুকনো চালের গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি, তাহলে হাতে লেগে আসবে না। একইভাবে সবগুলো সেমাই তৈরি হয়ে গেল। আর এইভাবে 1 দিন কি 2 দিন ফ্রিজেও রাখা যাবে। সেমাই পিঠা রান্না করার জন্য একটি শিরা তৈরি করব, আর সেই জন্য 3 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ গুড় এবং 1/2 কাপ নারকেল কোরানো। আর মিষ্টিটা প্রয়োজনে কম বেশি করে দিতে পারেন। এখন খুব ঘন একটা শিরা তৈরি হয়ে গেছে। তৈরি করে রাখা চালের সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একদম হাই হিটে 10 মিনিট রান্না করব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে সেমাই পিঠাগুলো ভেঙে যাবে। 10 মিনিট হয়ে গেছে, পিঠা তৈরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। সেমাই পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও অসাধারণ হয়েছে এবং প্রতিটি সেমাই পিঠা একদম দেখেন পারফেক্টলি হয়েছে। এর থেকে বেশি সময় সেদ্ধ করলে পিঠাটা ভেঙে যাবে এবং খেতেও ভালো লাগবে না। ঠিক এইভাবে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে সেমাই পিঠা। আর ইনশাল্লাহ রেসিপিটি ফলো করলে নিরাশ হবেন না। ট্রাই করে কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।